জনপ্রিয় নাট্য অভিনেত্রী রাবেনা সুখবর দিলেন সবাইকে। প্রথমবারের মতো মা হতে যাচ্ছেন রাবেনা। বেশ কিছুদিন আগে তার স্বামীর সাথে অনেক ঝামেলা হয়, যেটা সোশ্যাল মিডিয়ার পর্যন্ত নিয়ে আসছিল রাবেনা। বলেছিল তার হাজব্যান্ড ভালো না, তার শাশুড়ি ভালো না, শ্বশুর ভালো না, তাদের পরিবারে কেউই নাকি ভালো না। তার হাজব্যান্ড তাকে ঠকিয়ে বিয়ে করেছে। বিয়ে করার সময় নাকি তার হাজব্যান্ড বলেছিল রাবেনা যা বলবে তাই করবে, আর এখন তাকে নাকি ঠকাচ্ছে, পরিবারের কথা মতো চলছে। পরিবারের মিথ্যা কথা শুনে নাকি রাবেনাকে বুঝছিল তার হাজব্যান্ড। এমনই দাবি দাবা নিয়ে অনলাইনে এসে কান্না করে লাইভ করেছিল রাবেনা, যেখানে হাজব্যান্ডের পরিবারকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলেছিল। হঠাৎ করে আবার প্রেগনেন্টও হয়ে গেল। 2 দিন আগে তার হাজব্যান্ড দেশে ফিরেছে বিদেশ থেকে, আর এরই মাঝে সুখবর দিয়ে দিল সবাইকে। আসলে কি এরা নাটক করে অনলাইনে এসে ভিউ ব্যবসার জন্য, নাকি সত্যি তাদের মাঝে কিছু হয়েছিল? আর যদি হয়েও থাকে তাহলে এত তাড়াতাড়ি কি করে প্রেগনেন্ট হয়ে যায়? এটা নিয়ে সমালোচনার যেন শেষই হচ্ছে না সোশ্যাল মিডিয়াতে। সবাই তো বলছে সোশ্যাল মিডিয়াতে যারাই কাজ করে তারা সবাই অভিনয় করে শুধুমাত্র কিছু ভিউ ব্যবসার জন্য। 2 দিন আগে হাজব্যান্ড আসলো বিদেশ থেকে, এখনই আবার সুখবর কি করে দিয়ে দিল? ভাবা যায় এরা কি আসলে সত্যি সত্যি এসব হয়, নাকি তারা সবই নাটক করে? কিছুদিন আগে জামাই নিয়ে বাজে বাজে কথা বলল, জামাইকে উদ্দেশ্য করে কতই না কথা বলল, ডিভোর্স পর্যন্ত চলে যাচ্ছিল। আবার হঠাৎ করেই তাদের সম্পর্ক ঠিকও হয়ে গেল, আবার হঠাৎ করে প্রেগনেন্টও হয়ে গেল। এসব প্রশ্ন সবার মনেই ঘুরপাক খাচ্ছে। তবে আল্লাহ চাইলে সব কিছুই সম্ভব। সব সম্পর্ক টিকিয়ে রাখতে পারে, আবার ভেঙেও দিতে পারে। তাই তো তাদেরটা হয়তো বা টিকে রাখার কথা ছিল, বা অভিনয় করেছিল। যাই হোক না কেন, সম্পর্ক তো টিকে আছে। তাহলে এত তাড়াতাড়ি প্রেগনেন্ট হয়ে গেল কি করে? 2 দিন আগে হাজব্যান্ডকে রিসিভ করতে গিয়েছিল এয়ারপোর্ট, সেই ভিডিওটাই আপলোড করেছে। তারও 2 দিন না যেতেই আবারও সুখবর দিয়ে দিল সবাইকে। আসলেই কি এটা সত্যি নাকি মিথ্যা, সেটা আপনারাই কমেন্ট বক্সে অবশ্যই কমেন্টে জানিয়ে যান।